হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু আন্ডার গ্র্যাজুয়েট ফিজিক্স বাই কেডি স্যার। আচ্ছা, তো আজকের এই ভিডিওতে আমরা আজকে আমাদের এই চ্যানেলের প্রথম ভিডিও। তো এই ভিডিওতে আজকে আমরা ডিসকাশন করব আইআইটি জ্যাম 2020 সালে থার্মোডায়নামিক্সের সমস্ত কোশ্চেন অ্যান্সারকে নিয়ে। আমরা প্রথমে থার্মোডায়নামিক্স থেকে শুরু করছি। থার্মোডায়নামিক্স, কাইনেটিক থিওরি এবং স্ট্যাটমিক এর একটা কমপ্লিট আমরা একটা সেকশন আমরা বানাবো। তো তোমরা সেই সমস্ত ভিডিওগুলোকে দেখবে এবং আমাকে জানাবে যে তোমাদের আর কি রিকোয়ারমেন্ট আছে। কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে সেটা মানে কমেন্ট বক্সে জানাবে। তোমাদের যা যা কোয়ারিজ আমি সেগুলোকে রিজলভ করার চেষ্টা করব। আচ্ছা, তো দেখো আইআইটি জ্যাম 2020 সালের মোটামুটি থার্মোডায়নামিক্সের থেকে তুমি মোটামুটি 6-7টা কোশ্চেন তুমি এক্সপেক্ট করতেই পারো, মানে এন্টায়ার তোমার থার্মোডায়নামিক্স এবং মানে কাইনেটিক থিওরি থেকে। তোমাদের এই যে মডিউলটা আছে থার্মোডায়নামিক্স, কাইনেটিক থিওরি এবং স্ট্যাটমিক, ঠিক আছে, মোটামুটি তুমি 10টা কোশ্চেন এখান থেকে ধরে রাখতে পারো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি ক্লাসটা। ফার্স্ট কোশ্চেনটা দেখো, বলছে 1 mole of an ideal monoatomic gas at pressure P, volume V and temperature T is expanded isothermally to volume 4B. Thereafter the gas is heated isochorically at constant volume till its pressure becomes P. If R is the universal gas constant, the total heat transfer in the process in the units of RT round off to 2 decimal place. তো এটা করার জন্য আমরা একটা ছোটো করে ডায়াগ্রাম ড্র করে নেব। প্রথম কথা হচ্ছে আইডিয়াল মোনোঅ্যাটমিক গ্যাস আছে। তো মোনোঅ্যাটমিক গ্যাসের যে গামাটা হয় অর্থাৎ CP/CV যে রেশিওটা হয় কত হয়, 5/3 হয়। তাহলে আমরা একটা ছোটো করে ডায়াগ্রাম তোমার ড্র করে নেবে। এই প্রবলেমগুলো করার সময় সবসময় তোমাদের খুবই হেল্পফুল হয়। একটা ছোটো করে ডায়াগ্রাম ড্র করে নেবে, মানে কী থেকে কী হচ্ছে। দেখো, প্রথমে গ্যাসটা তোমাদের রয়েছে প্রেশার P, ভলিউম V এবং টেম্পারেচার Tতে। এক্সপান্ডেড আইসোথার্মালি এক্সপান্ড হওয়া মানে কি, তোমার টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকছে। তার টেম্পারেচার কনস্ট্যান্টে তোমার যদি ভলিউমটা যদি বেড়ে যায় তাহলে প্রেশার কমে যাবে। ভলিউম যতটা বাড়বে, ভলিউম যতটা ফ্র্যাকশন বাড়বে, আমাদের প্রেশারটাও ঠিক অতটাই ফ্র্যাকশন কমবে। কারণ তুমি জানো যে আইসোথার্মাল প্রসেসের জন্য আমরা কি জানি, দেখো আইসোথার্মাল প্রসেসের জন্য আমাদের কি হয়, PV ইকুয়াল টু আমাদের হয় কনস্ট্যান্ট, কারণ টেম্পারেচারটা কনস্ট্যান্ট রয়েছে। তাহলে প্রেশারটা ভলিউমের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে ভলিউম বাড়লে প্রেশার কমে যাবে। তাহলে এখান থেকে শুরু করলাম। তাহলে তার পরের স্টেজেতে গিয়ে তোমার কি হয়ে গেল, টেম্পারেচারটা T থাকলো কিন্তু প্রেশারটা কমে গিয়ে P/4 হয়ে গেল। তো এটা হয়ে গেল P/4, এখানে টেম্পারেচার আর ভলিউমটা আমাদের 4B হয়ে গেল। দেয়ারআফটার দ্য গ্যাস ইজ হিটেড আইসোকোরিক্যালি মানেটা হচ্ছে ভলিউমটা কনস্ট্যান্ট থাকলো টিল ইটস প্রেশার বিকামস P। অর্থাৎ আইসোকোরিক প্রসেসের জন্য কি হয় একবার দেখে নাও। দেখো আইসোকোরিক প্রসেসের জন্য কি হয়, আইসোকোরিক প্রসেসের জন্য আমাদের ভলিউমটা কনস্ট্যান্ট থাকে। তাহলে ভলিউমটা কনস্ট্যান্ট থাকলে প্রেশারটা টেম্পারেচারের সাথে লিনিয়ারলি হবে, প্রেশারটা টেম্পারেচারের সঙ্গে লিনিয়ারলি হবে। তাহলে এর পরের স্টেপেতে তোমার কি হলো, এখান থেকে তোমার কি হয়ে গেল না, আমাদের ভলিউমটা 4V থাকলো, আমাদের এখানে ভলিউমটা 4V থাকলো। এবার দেখো টেম্পারেচারটা আমাদের প্রেশার বিকামস হচ্ছে P, মানে প্রেশারটা 4 গুণ বেড়ে গেল, অর্থাৎ প্রেশারটা আমাদের আবার P হয়ে গেল। তার Tটা আমাদের কিন্তু হয়ে যাবে 40 হয়ে যাবে, 40 হয়ে যাবে, কারণ প্রেশারটা তোমার টেম্পারেচারের সঙ্গে লিনিয়ার। তাহলে প্রেশার যদি 4 গুণ বেড়ে যায় তাহলে টেম্পারেচারটা 4 গুণ তাহলে পারবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের প্রসেসটা। দ্য টোটাল হিট ট্রান্সফার ইন দ্য প্রসেস। তাহলে হিট ট্রান্সফার মানে কি, হিট ট্রান্সফার মানেটা হচ্ছে ডেল্টা কিউ। ডেল্টা কিউ এর ফর্মুলা কী হয়, ডেল্টা কিউ সমান হবে ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। ডেল্টা ইউটা হচ্ছে নেট চেঞ্জ ইন দ্য ইন্টারনাল এনার্জি আর ডেল্টা ডাব্লিউটা হচ্ছে ওয়ার্ক ডান। তাহলে আমি প্রথমে এটা নাম দিচ্ছি, এটা প্রসেস নাম্বার 1 আর এটা হচ্ছে প্রসেস নাম্বার 2। ঠিক আছে, প্রসেস নাম্বার 1-এ ডেল্টা U1 আমি এইভাবে লিখছি। ডেল্টা U1 কত, ডেল্টা U1টা হচ্ছে, যেহেতু তোমার ওটা আইসোথার্মাল প্রসেসে আমরা জানি কি হয়, ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয় না, তাই ডেল্টা ইউআইটা আমার তাহলে কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। ডেল্টা WI কত হবে, আইসোথার্মাল প্রসেসে ওয়ার্ক ডান কত হয়, NRT লগ V2/V1, এখানে দেখো দেওয়াই আছে 1 মোল, তাহলে এনটা হচ্ছে 1, তাহলে এটা আমাদের হয়ে যাবে 8T লগ
ফাইনাল ভলিউম বাই ইনিশিয়াল ভলিউম, ফাইনাল ভলিউম বাই ইনিশিয়াল ভলিউম, তাহলে কত আসছে? এটা আমাদের চলে আসছে RT log 4। সো এটাই তুমি লিখতে পারো 2RT log 2, জাস্ট 4টাকে আমরা 2 স্কোয়ার লিখে লগের যে ফর্মুলাকে ইউজ করেছি আমরা। এবার 2 নম্বর প্রসেসে দেখো, 2 নম্বর প্রসেসে আমাদের আলাদা করে, যেহেতু আইসোকরিক্যালি বলেছে, তাহলে কোনো ওয়ার্ক ডান হবে না, কারণ আমি জানি যে আইসোকরিক প্রসেসে কোনো ওয়ার্ক ডান হয় না। তাহলে ডেল্টা U2 কত হবে? ডেল্টা U2 আমাদের হবে, এটার ফর্মুলা হচ্ছে আমাদের সিভিডিটি হচ্ছে তার ফর্মুলা। সিভিটাকে আমরা কীভাবে লিখতে পারি? সিভির সঙ্গে তোমার গামার সম্পর্কটা কি? এটা আমাদের হয়ে থাকে R ডিভাইডেড বাই গামা মাইনাস 1। ডিটি কত? চেঞ্জ ইন টেম্পারেচার কত? দেখো ফাইনালটা হচ্ছে 4T আর ইনিশিয়ালটা হচ্ছে T, তাহলে 3T তোমার চেঞ্জ হয়েছে, তাহলে মাল্টিপ্লাইড বাই 3T হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা চলে আসছে দেখো 3RT, গামাটা হচ্ছে ফর দ্য মোনোঅ্যাটমিক 5/3, তাহলে 5/3 মাইনাস 1 মানে এটা হয়ে যাচ্ছে 2/3, তাহলে 3RT ডিভাইডেড বাই এটা চলে আসছে আমাদের 2/3, তাহলে এটা চলে আসছে আমাদের দেখো 4.5 RT। আর ডেল্টা ডাব্লিউটা কত? 0, কারণ আইসোকরিক প্রসেসে কোনো আমাদের হয় না, ঠিক আছে, কোনো ওয়ার্ক ডান হয় না। তাহলে টোটাল হিট ট্রান্সফার হলো এই 4টে প্রসেসের যোগফল, তার মধ্যে ডেল্টা ইউআই এবং ডেল্টা ডাব্লিউ2টা হচ্ছে 0। তাহলে আমাদের যে নেট যে হিট ট্রান্সফারটা হবে ডেল্টা কিউ, সেটা আমার হবে শুধুমাত্র যেগুলো এক্সিস্ট করছে ডেল্টা W1 এবং ডেল্টা U2, ডেল্টা W1 অ্যান্ড ডেল্টা U2। ডেল্টা W1 প্রথম প্রসেসে ওয়ার্কডান কত হয়েছে? 2RT log 2, বা তুমি একটা কাজ করতে পারো, RT কমন নিতে পারো। RT কমন নিলে 2 টাইমস log 2 প্লাস এখানে চলে আসছে 4.5। তাহলে এটা সলভ করতে হবে। RT log 2টা হচ্ছে 0.693, তাহলে 2 ইন্টু 0.693 প্লাস 4.5, তাহলে এটা করলে কত আসছে দেখো, এটা সলভ করলে চলে আসছে RT এখানে আসছে তোমার 1.386 প্লাস 4.5, তাহলে যোগ করলে কত আসছে? যোগ করলে আমাদের আসছে 5.886 RT। কিন্তু এখানে প্রবলেমটাতে বলা হয়েছে যে রাউন্ডেড অফ টু 2 ডেসিমাল প্লেস, তাহলে তোমরা যেটা করবে, এটা 8866 মানেটা হচ্ছে 8-এর পরের ডিজিটটা হবে, তো এটা 5.89 হয়ে যাবে, 5.89 RT। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, সো এইভাবে কিন্তু অঙ্কটা সলভ করতে হবে। এটা একটা নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ কোশ্চেন্স। তারপরটা কী বলছে দেখো, এ বডি এট টেম্পারেচার T ইজ ব্রট ইন টু কন্ট্যাক্ট উইথ এ রিজার্ভয়ার এট টেম্পারেচার 2T, thermal equilibrium is established at constant pressure, the heat capacity of the body at constant pressure is Cp, the total change in the entropy of the body and the reservoir। দেখো তাহলে প্রথম কথা হচ্ছে একটা রিজার্ভয়ার আছে, রিজার্ভয়ার মানে তুমি জানো যে তার একটা বেশ বড় একটা তুমি একটা চায়ের কাপ ভাবতে পারো, চায়ের কাপের মধ্যে বিস্কুট, চায়ের কাপটা হচ্ছে একটা রিজার্ভয়ার আর বিস্কুটটা হচ্ছে একটা বডি। তাহলে চায়ের কাপেতে তোমার যে চাটা আছে তার টেম্পারেচার অনেক বেশি, টেম্পারেচার বেশি মানে কি, তার ডিগ্রিজ অফ ফ্রিডম অনেক বেশি হবে। তাহলে কী হবে, আমরা এইভাবে ভাবতে পারি যে এইটা একটা ধরো থার্মাল রিজার্ভয়ার, ঠিক আছে। এবার এর মধ্যে একটা তুমি অবজেক্টকে রেখেছো, এটা হচ্ছে বডিটা, বডির টেম্পারেচার হচ্ছে তোমার T আর রিজার্ভয়ারের টেম্পারেচার হচ্ছে তোমার 2T। তাহলে শুধুমাত্র এদের মধ্যে শুধু এক্সচেঞ্জ হচ্ছে, ঠিক আছে, শুধু এদের মধ্যেই থার্মাল এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে নেট চেঞ্জ ইন দ্য এন্ট্রপি অফ দ্য বডি অ্যান্ড দ্য রিজার্ভয়ার, তাহলে আমাকে নেট চেঞ্জ ইন দ্য এন্ট্রপিটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো রিজার্ভয়ারের টেম্পারেচারটা তো তোমার চেঞ্জ করবে না, কারণ ওটা তো কনস্ট্যান্ট টেম্পারেচার। তাহলে বডিটা ইভেনচুয়ালি মানে 2T টেম্পারেচারকে অ্যাটেন্ড করবে। তাহলে বডিটা কতটা হিট নিল, তাহলে হিট গেইনড বাই দি বডি কত হলো, হিট গেইনড বাই দি বডি কত হলো, হিট গেইনড বাই দি বডি সেটা আমার দাঁড়াবে সিপি, তার যে বডিটার যে হিট ক্যাপাসিটি দেওয়া আছে সিপি ইন্টু 2T মাইনাস টি, তাহলে এটা আমার হবে সিপি ইন্টু টি। এবার এই যে হিটটা গেইন করলো, যেহেতু নেট হিট এক্সচেঞ্জটা 0, তাহলে যতটা হিট বডিটা নেবে সেটা তোমার নেবে রিজার্ভয়ার থেকে, তাহলে হিট রিজেক্টেড বাই দি
রিজার্ভার কত হবে? তাহলে এখানে লেখো যে হিট রিজেক্টেড বাই দি রিজার্ভয়ের, ঠিক যতটা পরিমাণ ও হিট নিল ঠিক ততটাই ও হিট দেবে। হিট রিজেক্টেড বাই রিজার্ভয়ের সেটাও আমার হবে সিপিটি, বাট গেনের জন্য প্লাস এবং রিজার্ভয়ের জন্য হবে মাইনাস। মাইনাসটা আমি আপাতত লিখছি না, আপাতত আমি সিপিটি লিখছি, বাট তুমি মনে রাখবে এখানে কিন্তু একটা মাইনাস সিপিটি আছে, কারণ যেহেতু রিজার্ভয়ারটা হিটটা রিজেক্ট করছে, রিজেক্ট করলে মাইনাস হয় আর গেন করলে প্লাস হয়। ঠিক আছে, বেশ কথা। তাহলে এবার দেখো রিজার্ভয়ের এনট্রপি চেঞ্জ তাহলে কত হলো? এনট্রপি চেঞ্জের তাহলে এনট্রপি চেঞ্জের ফর্মুলা কী হয়? এনট্রপি চেঞ্জের ফর্মুলা কী হয়? এনট্রপি চেঞ্জের ফর্মুলা হচ্ছে তোমার এস ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডি কিউ বাই টি। বাট ইন্টিগ্রেশনটা আমি তখনই করব যখন প্রসেসটা কন্টিনিউয়াস হবে, আদারওয়াইজ কিন্তু তুমি কিউ বাই টি করতে পারো, অসুবিধা নেই। কিউ বাই টি যখন আমার কাছে টেম্পারেচারটা কনস্ট্যান্ট আছে তখন তুমি কিউ বাই টি করতে পারো। ঠিক আছে, বোঝা গেল? তো এটা আমি লিখছি না। তাহলে এবার দেখো প্রথম কথা হচ্ছে ডেল্টা এস অর্থাৎ এনট্রপি চেঞ্জ বাই দি রিজার্ভয়ের। রিজার্ভয়ের টেম্পারেচার তো কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা তো কন্টিনিউয়াস প্রসেস নয়ও। তাহলে রিজার্ভয়ের এনট্রপি চেঞ্জটা আমাদের হবে যতটা, রিজার্ভয়ের এনট্রপি চেঞ্জ অবভিয়াসলি তোমার হবে নেগেটিভ, কারণ ও যেহেতু হিটটা রিজেক্ট করছে মানে ডিকিউটা হচ্ছে নেগেটিভ হবে। তাহলে এর এনট্রপি চেঞ্জটা হবে মাইনাস অফ সিপিটি ডিভাইডেড বাই তার টেম্পারেচার কত 2T, তাই এটা আমাদের হবে মাইনাস সিপি বাই 2। ঠিক আছে, এবার দেখো বডিটার কত হবে? বডির এনট্রপি চেঞ্জটা হবে, বডি তো তোমার দুম করে তোমার টি থেকে 2Tতে যায়নি, একটা আস্তে আস্তে করে গেছে, তাহলে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হবে। ডেল্টা এস অফ বডি তাহলে আমাদের হবে ইন্টিগ্রেশন ডিকিউ বাই টি। এখানে নিচেরটা হচ্ছে ইনিশিয়াল থেকে ফাইনাল, অর্থাৎ তোমার টেম্পারেচারটা হবে ইনিশিয়াল টেম্পারেচার টি থেকে ইভেনচুয়ালি ও রিজার্ভয়ের টেম্পারেচার গেইন করেছে তার 2T হবে। ডিকিউটা কত? ডিকিউটা হচ্ছে সিপিডিটি, তাহলে সিপিডিটি বাই টি ফ্রম টি টু 2T। তো এটা করলে দেখো সিপি লগ টি চলে আসছে, তাহলে লগ 2 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের সিপি লগ 2 অর্থাৎ 0.693 সিপি। তাহলে এবার ডেল্টা এস অফ ইউনিভার্স বলতে কী বলছি? রিজার্ভয়ের প্লাস বডি কত হবে? জাস্ট যোগফল হয়ে যাবে। ডেল্টা এস অফ রিজার্ভয়ের প্লাস ডেল্টা এস অফ বডি, জাস্ট আমরা যোগ করে দিচ্ছি। তাহলে দেখো যোগ করলে আসছে এটা হচ্ছে মাইনাস অফ 0.5, কারণ ওখানে হাফ রয়েছে, এত সিপি প্লাস 0.693 সিপি। তাহলে সব মিলিয়ে আমাদের চেঞ্জটা হলো 0.193 এত সিপি। কারণ আমরা জানি ইউনিভার্সের এনট্রপি চেঞ্জটা কখনো নেগেটিভ হতে পারে না, অল টাইম পজিটিভ হবে। ঠিক আছে, রিভার্সেবল হলে 0 হবে, আর যদি তোমাদের এমনি ইরিভার্সেবল হয় তাহলে আমাদের অল টাইম পজিটিভ হবে। তাহলে আমাদের অ্যান্সারটা তাহলে আমাদের চলে আসবে রাউন্ডেড অফ টু ডেসিমাল প্লেস বলেছে, তাই 2 ডেসিমাল প্লেস পর্যন্ত আমি যদি করি তাহলে এটা তোমাদের চলে আসবে 0.19। 3 মানে 5-এর কম আছে, 5 কিংবা 5-এর বেশি হলে তার পরের নাম্বারটা হয়, তাই না? এত সিপি হবে। তো এটা ফাইনাল অ্যান্সারটা আমাদের দাঁড়াবে 0.19 সিপি। আই হোপ অঙ্কটা বুঝতে পারলে। নেক্সট অঙ্কটা একটা ডায়াগ্রামের প্রবলেম দেওয়া হয়েছে। একটা আইডিয়াল গ্যাস আন্ডারগো অ্যান আইসোথার্মাল এক্সপানশন অ্যালং এ পাথ এবি, অ্যাডিয়াবেটিক এক্সপানশন অ্যালং বিসি, আইসোবারিক কম্প্রেশন অ্যালং সিডি। আইসোথার্মাল কম্প্রেশন অনেক কটা প্রসেস দেওয়া আছে, ওয়ার্ক ডান দেওয়া আছে, অ্যালং দ্য বিসি দেওয়া আছে, চেঞ্জ ইন দ্য, ফাইনালি বের করতে বলেছে অ্যাবসলিউট ভ্যালু অফ দ্য চেঞ্জ ইন দ্য ইন্টারনেট। তাহলে অঙ্কটা কীভাবে করবে? দেখো প্রসেসটা চারিদিক থেকে ক্লোজড আছে, যদি চারিদিক থেকে ক্লোজড হয় তাহলে আমরা ওই ধরনের প্রসেস কী বলি? সাইক্লিক প্রসেস। তাহলে যেহেতু প্রসেসটা সাইক্লিক প্রসেস, তাহলে সাইক্লিক প্রসেসে আমরা জানি যে ডেল্টা ইউ তোমাদের হবে 0। ইন্ডিভিজুয়াল পাথে থাকতে পারে, বাট ওভারঅলটা তোমাদের হবে 0। এবার ডেল্টা ইউটা মানে কত? সবকটার ইন্টারনাল এনার্জি সমষ্টি হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা মানেই হচ্ছে তোমার ডেল্টা ইউ অ্যালং দ্য পাথ এবি প্লাস ডেল্টা ইউ অ্যালং দ্য পাথ বিসি, সবকটা সমষ্টি হবে। ইন্ডিভিজুয়াল পাথে কিন্তু তোমার 0 নাও হতে পারে, কিন্তু ওভারঅলটা আমাদের হবে 0, কারণ সাইক্লিক প্রসেস, তাই না? এটা আমাদের হবে সিডি প্লাস ডেল্টা ইউ অফ ডিই, সবকটা পাথে সমষ্টি করলে আমরা কি পাবো? না 0 পাবো।
প্লাস ডেল্টা ইউ অফ ইএ। এই সব কটা আমরা সমষ্টি পেয়ে গেলাম। এই সব কটা সমষ্টি করে আমরা পেলাম 0। ঠিক আছে, এবার ইন্ডিভিজুয়াল পাথগুলোতে আমরা এবার দেখব। দেখো এবি পাথে বলা আছে আইসোথার্মাল এক্সপানশন, তাহলে এবি পাথটা হচ্ছে, এখানে জাস্ট নোট করে নাও, এই প্রসেসটা হচ্ছে আমাদের আইসোথার্মাল। আইসোথার্মালে আমরা সবাই জানি ডেল্টা ইউ কত হয়, 0 হয়ে যায়। অ্যাডিয়াবেটিক এক্সপানশন অ্যালং বিসি, অ্যাডিয়াবেটিক পাথে তোমার কি হয়, অ্যাডিয়াবেটিক পাথে তোমাদের হয় ডেল্টা কিউ সমান 0, অর্থাৎ ডেল্টা ইউ যা হবে নেগেটিভ অফ ডেল্টা ডাব্লিউ হবে, এটাও আমরা জানি। আইসোথার্মাল কম্প্রেশন, আইসোবারিক কম্প্রেশন অ্যালং সিডি, ঠিক আছে, আইসোথার্মাল কম্প্রেশন এটাও তোমার আইসোথার্মাল, তাহলে এই পাথেও তোমার ডেল্টা ইউটা আমাদের হবে 0, ঠিক আছে। অ্যান্ড অ্যাডিয়াবেটিক কম্প্রেশন অ্যালং ইএ, ঠিক আছে, ওকে। এবার তাহলে দেখো, তাহলে ডেল্টা ইউ অফ এবি এই পাথে আমার হচ্ছে 0। এবি পাথে প্রথম কথা হচ্ছে আমাদের ইন্টারনাল এনার্জি যে চেঞ্জটা হলো সেটা আমাদের হয়ে গেল 0 প্লাস, এবার খেয়াল করো বিসি পাথে ওয়ার্ক ডান কত, ওয়ার্ক ডানটা হচ্ছে 10 জুল, তাহলে ডেল্টা, তাহলে খেয়াল করে দেখো বিসি পাথে যদি তোমাদের ওয়ার্ক ডানটা যদি তোমাদের হয় 10 জুল, তাহলে ডেল্টা ইউটা হবে -10 জুল, কারণ ডেল্টা ইউটা হচ্ছে মাইনাস অফ ডেল্টা ডাব্লিউ, তাহলে এখানে আমাদের হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে এটা আমাদের হয়ে যাবে -10 জুল, এটা -10 হয়ে গেল প্লাস। এবার দেখো সিডি পাথে কী বলছে, সিডি পাথে সম্ভবত আমাকে ওটাই বের করতে বলেছে, তাই ডেল্টা ইউ সিডিটাকে আমরা ডেল্টা ইউ সিডি আকারেই লিখবো, কারণ এটাই আমাকে বের করতে বলা হয়েছে। প্লাস ডেল্টা ইউ ডিই কত, আইসোথার্মাল, তাহলে আবার 0 হবে, ডেল্টা ইউ ডিইটা আমাদের হবে 0। এবার দেখো ডেল্টা ইউ ইএ পাথে কী দেওয়া আছে, ইএ পাথে ইন্টারনাল যে চেঞ্জটা বলেই দেওয়া আছে 16 জুল, তাহলে এখানে +16 হয়ে যাবে, তাহলে +16 ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 0। তাহলে এখান থেকে আমরা ডেল্টা ইউ সিডি পাথে আমরা কত পাচ্ছি, 10 - 16, অর্থাৎ -6 জুল হচ্ছে সিডি পাথে আমাদের ইন্টারনাল এনার্জি যে চেঞ্জটা, ঠিক আছে। এটা তোমাকে লিখবার সময়তে মড ভ্যালু লিখতে হবে, তো এটা আমাদের হবে 6 জুল। 6 জুল হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। এটা -6 জুল মানে অ্যাকচুয়ালি ইন্টারনাল এনার্জি কমে যাবে, বাট লিখবার সময়তে কিন্তু 6 জুল লিখতে হবে, ঠিক আছে, ওকে। আশা করি অঙ্কটা বুঝতে পারলে। নেক্সট অঙ্কটা কী বলছে দেখো, একটা ব্ল্যাক বডি রেডিয়েশনের প্রবলেম দেওয়া হয়েছে, যে দুটো স্ফেরিক্যাল পারফেক্ট ব্ল্যাক বডি আছে, রেডিয়াস R1 অ্যান্ড R2, at temperature T1 and T2 দেওয়া আছে, বোথ এমিট রেডিয়েশন অফ পাওয়ার 1 কিলোওয়াট, রেশিও অফ দেয়ার রেডিয়াস R1 is to R2 কত হবে। তাহলে একটা ব্ল্যাক বডি, ধরো এইটা যদি আমাদের একটা ব্ল্যাক বডি যদি হয়, তাহলে এই ব্ল্যাক বডি যখন তোমার রেডিয়েশন করে তখন এই সারফেস এরিয়ার সাথে সেই রেডিয়েশনের যে পাওয়ারটা প্রপোর্শনাল হয়, অর্থাৎ রেডিয়েশনের যে পাওয়ারটা হয়, অর্থাৎ এইখান থেকে এই সারফেস দিয়ে ও কিন্তু রেডিয়েশনটা কিন্তু এমিট করবে, ঠিক আছে। তো রেডিয়েশনের একটা ফর্মুলা আমাদেরকে জানতে হবে, দ্যাট ইজ পি ইকুয়াল টু, এটা হচ্ছে রেডিয়েশনের পাওয়ার, সেই পাওয়ারটা আমাদের হয় ইপসাইলাম, এর নাম হচ্ছে এমিসিভিটি, তার যে সারফেস এরিয়া ইন্টু T⁴, এইটা হচ্ছে আমাদের পাওয়ারের ফর্মুলা। তাহলে এবার দেখো বোথ এমিট রেডিয়েশন অফ পাওয়ার, তাহলে পাওয়ারটা কনস্ট্যান্ট দেওয়া আছে, তাহলে পাওয়ারটা যদি আমাদের, আচ্ছা এইটাকে তুমি একটু সিম্পলিফাই করতে পারো, এটা মানে হচ্ছে তোমার ইপসাইলাম স্ফিয়ারের জন্য এরিয়াটা আমার হয়ে থাকে 4πr², তাহলে এটা আমাদের হয়ে যাবে 4πr² ইন্টু T⁴। এখানে পাওয়ারটা আমাকে কনস্ট্যান্ট দেওয়া আছে, পাওয়ারটা যদি কনস্ট্যান্ট হয়, আর পারফেক্ট ব্ল্যাক বডির জন্য ইপসাইলামটা আমাদের 1 হয়, পারফেক্ট ব্ল্যাক বডির জন্য ইপসাইলামটা আমাদের 1 হয়, তাই না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি R² T⁴ আমাদের কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। R² T⁴ যদি কনস্ট্যান্ট হয়, তাহলে বোথ সাইডে স্কোয়ার রুট করে দাও, তাহলে হয়ে যাবে RT² ইকুয়াল টু হয়ে যাবে আমাদের কনস্ট্যান্ট। তার মানে তোমার তাহলে আটটা হচ্ছে প্রপোর্শনাল টু 1/T², বা একটা কাজ করতে পারো, টেম্পারেচার টার্মসে লিখতে পারো, তাহলে টেম্পারেচারটা আমার হয়ে যাবে প্রপোর্শনাল টু 1/√R, ঠিক আছে, 1/√R। তাহলে আমরা যদি এবার দুটো মানে বডির জন্য যদি কনসিডার করি, তাহলে কত আসবে, মনে রাখতে হবে টেম্পারেচারটা কিন্তু অ্যাবসলিউট টেম্পারেচার, হ্যাঁ, নট ইন দ্য ডিগ্রি সেন্টিগ্রেড বাট অলওয়েজ ইন দ্য কেলভিন। তাহলে T1/T2 এটা আমাদের চলে আসবে √R2
বাই R1। তাহলে এখান থেকে আমরা দেখো পেয়ে যাচ্ছি, আচ্ছা আমার এটা করার কোনো প্রয়োজন ছিল না, এইটাকেই বঞ্চ আমরা এইভাবে করতে পারি যে রেডিয়াসটা তার মানে হয়ে যাচ্ছে প্রপোর্শনাল টু 1/t²। সরি, এটা না করলেও চলতো, 1/t²। ঠিক আছে, তাহলে আমাদের R1/R2 যে রেশিওটা হতো, তাহলে আমাদের এখানে R1/R2 যে রেশিওটা হবে, সো দ্যাট উইল বি T2/T1²। T2/T1²। T2টা কত দেওয়া আছে? T2 দেওয়া আছে আমার 2000/1000, মানে 2 হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের হয়ে যাবে 2²। এটা আমাদের হয়ে যাবে 2²। তাহলে R1/R2 তাহলে রেশিওটা আমাদের চলে আসছে কত না 4 হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো কী বলছে। আচ্ছা, 1 mole of an ideal gas having specific heat ratio gamma is 1.6 is mixed with the 1 mole of another ideal gas having specific heat 1.4. CV and CP দেওয়া আছে, মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটিস হুইচ অফ দ্য ফলোইং আর ট্রু। মিক্স করছো, তাহলে মিক্সচারের ফলে তোমাকে দুটো ফর্মুলা তোমাকে জানতে হবে, যে গামা ফর দ্য মিক্সচার কত হয়। গামা ফর দ্য মিক্সচার আমাদের হয় মোল নাম্বার, প্রথম যে গ্যাসটা আছে তার মোল নাম্বার ইন্টু তার যে ডিগ্রিজ অফ ফ্রিডম 2 + F1 প্লাস N2 ইন্টু 2 + F2। এই ফর্মুলাটা তোমাকে কিন্তু জানতেই হবে, হ্যাঁ। ডিভাইড বাই N1 F1, N1টা হচ্ছে মোল নাম্বার আর F1টা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, প্লাস N2 F2। আর সেমভাবে তোমাদের সিভি মিক্সচারে যে সিভিটা হয় সেটা হচ্ছে তার যে মোল নাম্বার, প্রথম গ্যাসটার যে CV1 অর্থাৎ প্রথম গ্যাসটার CV প্লাস N2 অ্যান্ড দেন CV2 ডিভাইডেড বাই N1 প্লাস N2। ঠিক আছে, এবং সিভিগুলো কি আমাকে দেওয়া আছে? না, গামা দেওয়া আছে। তাহলে সিভির সাথে গামার সম্পর্কটা হচ্ছে R/gamma-1। তাহলে এটা মানেই হচ্ছে N1 ইন্টু R/gamma1-1, প্রথম গ্যাসটা যে গামাটা, প্লাস N2, এটা আমাদের হয়ে যাবে R/gamma2-1 ডিভাইডেড বাই N1 প্লাস N2। ঠিক আছে, এবার দেখো দেওয়া আছে যে প্রথমটার হচ্ছে 1.6, পরেরটা হচ্ছে 1.4। তাহলে 1 মোল এবং 1 মোল, আচ্ছা N1 N2 বলে 1 দেওয়া আছে। তাহলে প্রথমে এটা চলে আসছে দেখো R/1.6 - 1, N1টা 1 দেওয়া আছে, R ডিভাইডেড বাই 1.4 - 1 ডিভাইডেড বাই হয়ে যাবে 2। তো এটা মানেই হচ্ছে R ডিভাইডেড বাই 0.6 প্লাস R ডিভাইডেড বাই 0.4 ডিভাইডেড বাই 2। ওকে, হ্যাঁ ঠিকই আছে। তাহলে R/0.6 করলে চলে আসবে 5/3। তাহলে Rটা কমনই নিচ্ছি, এখানে সলভ করলে এটা আসবে 5/3, আর এইটা আমার চলে আসবে 5/2, আর নিচে আমার থাকবে একটা R/2 থাকবে। ঠিক আছে, এখানে চলে আসছে। তো 5টাও কমন নিতে পারি, 5R/2। তাহলে পড়ে থাকবে আমার 1/3 প্লাস হাফ, আর 1/3 প্লাস হাফ মানে ওটা হচ্ছে 5/6, তাই তো 5/6 হচ্ছে আমাদের। তাহলে এটা 5R/2, তাহলে এটা চলে আসবে 5R/2 ইন্টু তোমাদের সরি হাফ প্লাস 1/3 করলে তোমাদের এটা চলে আসবে, হ্যাঁ 5/6, ঠিকই আছে, 5/6ই আসবে, 5/6ই আমাদের আসবে। তাহলে এটা চলে আসছে দেখো 25R/12, 25R/12 অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা এটা তাহলে করতে হবে 12, দেখো এটা চলে আসছে কত, তাহলে 2.08 R। তাহলে সিভি ফর দ্য মিক্সচার আমার তাহলে চলে আসছে 2.08, অপশন নাম্বার 8টা তো ঠিক বটেই, আরও অপশানসগুলো ঠিক হতে পারে। এবার সিপি কত হবে? সিপি মাইনাস সিভি করলে কত হয়? দেখো সিপি মাইনাস সিভি করলে তোমাদের হয় আর 1 মোলের জন্য, তাই না? তাহলে এখানে সিপি কত আসবে? সিপিটা আমাদের চলে আসবে সিভি প্লাস আর। তা সিভিটা হয়তো আমরা তো অলরেডি বের করলাম 2.08, তাহলে 2.08 প্লাস আর করলে কত আসবে? 3.08, তাহলে চলে আসবে 3.08 আর। এবার তুমি কাজ করতে পারো যে সিপি বাই সিভি রেশিওটা একবার করে নিতে পারো। সিপি বাই সিভি করলে চলে আসছে 3.08 ডিভাইডেড বাই 2.08। তাহলে এটাকে তোমাকে ইউজ করে করতে হবে। দাঁড়াও এটা সলভ করা যাক।
এটা আমরা সলভ করব 3.08 বাই 2.08। ওয়েট করো একটু। হ্যাঁ, তো এটা করলে কত আসছে 3.08 ডিভাইডেড বাই 2.08 কত আসছে 1.48। তাহলে এটা করলে চলে আসবে 1.48। তাহলে সিপিটা হবে আমাদের 1.48 টাইমস সিভি, এইটা আমাদের আসছে। তাহলে দুখানে অপশন কিন্তু আমাদের ঠিক আছে, দেখো এই অপশানটাও ঠিক আছে, এই অপশানটাও ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা এমএসকিউ কোশ্চেন, মাল্টিপল রাইট অপশানস রয়েছে। বি আর ডি কিন্তু ভুল, বি আর ডি কিন্তু আমাদের ভুল। ঠিক আছে, তাহলে এই সমস্ত ফর্মুলাগুলো কিন্তু তোমাকে জানতে হবে। নেক্সট অঙ্কটা দেখো, ফর এ সিস্টেম আন্ডারগোয়িং আ ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গ্রাফস বেস্ট ডেসক্রাইব। তাহলে এখানে আমরা ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন আমরা কী জানি, অ্যাকর্ডিং টু দ্য আর্ন ফেস্ট, যে ইন দ্য ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন কী হয়, এটা আমি ইলাবোরেটিভলি এক্সপ্লেন করে দিচ্ছি। যে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনে গিবস ফ্রি এনার্জিটা আমাদের মানে কন্টিনিউয়াস হয়, কিন্তু গিবস ফ্রি এনার্জির ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা কিন্তু মানে ডিসকন্টিনিউয়াস হয়। ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনে আমাদের কী হয়, এটা হচ্ছে আর্ন ফেস্টের মানে ক্লাসিফিকেশান অনুযায়ী, যে গিবস ফ্রি এনার্জিটা আমাদের কি থাকে, কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস হয়। হাউএভার ডেল জি বাই ডেল টি, অর্থাৎ ডেল জি বাই ডেল টি অর্থাৎ গিবস ফ্রি এনার্জির যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা কিন্তু আমাদের ডেল জি বাই ডেল টি বলতে পারো বা ডেল জি বাই ডেল পি বলতে পারো, এইগুলো কিন্তু আমাদের কি হবে, ডিসকন্টিনিউয়াস হবে। মানে ডিসকন্টিনিউটি থাকবে গিবস ফ্রি এনার্জির ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে। ঠিক আছে, তাহলে এবার দেখো যে কোথায় কোথায় ডিসকন্টিনিউটি আছে, কোথায় কোথায় ডিসকন্টিনিউটি আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরো এস ভার্সেস টিতে দেখো, আমরা এসকে আমরা লিখতে পারি ইন টার্মস অফ গিবস ফ্রি এনার্জি ইজ মাইনাস ডেল জি বাই ডেল টি। আই হোপ তোমরা এটা জানো, কারণ আমরা জানি যে গিবস ফ্রি এনার্জি জি সমান আমাদের কত হয়, ইউ প্লাস পিভি মাইনাস টিএস। তাহলে আমরা যদি এখানে ডিজি অ্যাপ্লাই করি তাহলে এখানে কত আসবে, ডিইউ প্লাস পিডিভি প্লাস ভিডিপি মাইনাস টিডিএস মাইনাস এসডিটি। তাহলে ডিইউ প্লাস পিডিভিটা হচ্ছে তোমার টিডিএস, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে আমার ভিডিপি মাইনাস এসডিটি। ঠিক আছে, ওকে। তাহলে এখানে দেখো আমাদের এস তাহলে কত আসছে, মাইনাস ডেল জি বাই ডেল টি, একদম ঠিকই আছে। তাহলে তাহলে এসটা আমাদের ডেল জি বাই ডেল টি আসছে অ্যাট কনস্ট্যান্ট প্রেশারে। তাহলে এইটা তোমাদের ডিসকন্টিনিউটি হবে, এবং সেই ডিসকন্টিনিউটিটা আমাদের হবে সামথিং লাইক দিস। আমাদের ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনে যে ডিসকন্টিনিউটিটা হয় সেটা হয় এরম টাইপের, এরকম, এরকম এবং এরকম। ঠিক আছে, তাহলে আমাদের দেখো প্রথম এই ডি এর অপশানটা কিন্তু আমাদের কারেক্ট আসছে। এখানে ডিসকন্টিনিউটি হয়েছে বাট একটু কেমন যেন টাইপের, এরম টাইপের ডিসকন্টিনিউটি কিন্তু তোমাদের ফার্স্ট অর্ডারে দেখা যায় না। ঠিক আছে, এখানে দেখো তোমাদের সামান্য একটু স্লোপ চেঞ্জ হয়েছে, এমন টাইপের হবে না, মানে প্রমিনেন্ট কিন্তু একটা ডিসকন্টিনিউটি থাকবে। ঠিক আছে, তাহলে অপশন নম্বর ডি একটা হচ্ছে একমাত্র সঠিক অপশন। ঠিক আছে, সো এই কয়েকটা কোশ্চেনই আমাদের কাছে ছিল 2020 সালে, যে থার্মোডাইনামিক্স থেকে এই কটা কোশ্চেনই তোমাদের দিয়েছে। তাই 2020 সালটাকে আমরা শেষ করে ফেললাম। এরপরে আমরা 2021, 22, 23 করে আপ টু 25 অবধি আমরা দেখব। সব করার জন্য আমি একটা সেপারেট প্লেলিস্ট বানিয়ে দেবো, সেই প্লেলিস্টে ভিডিওগুলোকে তোমরা দেখবে তোমাদের সুবিধার জন্য। তোমরা অবশ্যই কমেন্ট করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে।